সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে আলোচিত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে পুরো দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত বলেন, সব জায়গাতেই একটাই আলোচনা, জাতীয় সংসদ নির্বাচন কবে হচ্ছে। এবং সেই আলোচনাকে ছাপিয়ে আজকে যেটি নতুন মাত্রা বা নতুন করে সিলেট জুড়ে আলোচনার বিষয়বস্তু, কারা হচ্ছেন সিলেটের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে বিএনপি বা ধানের শীষের কাণ্ডারি। এবং কিছুক্ষণ আগেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে একে সিলেটের আসনগুলোতে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি, অর্থাৎ ধানের শীষ নিয়ে কারা নির্বাচন করছেন সিলেটের 6টি আসনে, সেটি তিনি নিশ্চিত করেছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, সিলেট 1 আসনে বিএনপি চেয়ারপারসনের দুইজন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র, তারা দুইজনেই কিন্তু ব্যাপক আলোচনায় ছিলেন। তবে সব আলোচনাকে ছাপিয়ে এবার কিন্তু সিলেট 1 আসনে, অর্থাৎ আধ্যাত্মিক নগরী সিলেটের, পূর্ণভূমি সিলেটের গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবং তিনি কিন্তু বেশ আগে থেকেই এই আসনটিতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং শুরু থেকেই বলে আসছেন। এবং স্থানীয় বিএনপি নেতা কর্মীরা তারাও কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরের হয়ে আমরা দেখছি কাজ করছেন। এবং সেই সম্ভাবনাকে সত্যি করে খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু বলেছিলেন, দল তাকে অনেকটাই আশ্বস্ত করেছে এই আসনটিতে, অর্থাৎ মর্যাদাপূর্ণ সিলেটে 1 আসনে তিনি ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন। ধানের শীষকে নিয়ে তিনি বিএনপি অর্থাৎ দল তাকে মনোনয়ন দিবে এবং সেটি কিন্তু সত্যি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তিনি সিলেটে 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, অর্থাৎ দল তাকে মনোনয়ন দিয়েছে। এবং এই আসনটিতে আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু ব্যাপক প্রচারণা চালাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে এই নগরবাসীকে সাথে নিয়ে তিনি সিলেটে 1 আসনে নির্বাচন করার কথা তিনি ব্যক্ত করেছিলেন। তবে তাকে পেছনে ফেলে খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু সিলেটে 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হলেন। আমি যদি সিলেট 2-এর কথা বলি, সিলেট 2 আসনে বেশ কয়েকটি নাম আলোচনায় ছিল, আপনারা জানেন। তবে সেক্ষেত্রে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন বা দল ধানের শীষ তুলে দিয়েছে সিলেটের গুম হওয়া জনমানুষের নেতা ইলিয়াস আলী, তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার হাতেই কিন্তু দল ধানের শীষ তুলে দিয়েছে। এক্ষেত্রে আরো বেশ কয়েকজন দলের নেতা ছিলেন সিলেট 2-এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তবে সবাইকে পেছনে ফেলে ইলিয়াস পত্নী লুনার হাতেই কিন্তু ধানের শীষ তুলে দিয়েছে দল। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিছুক্ষণ আগে, অর্থাৎ 5:30টার দিক থেকেই এই ঘোষণা শুরু করেন এবং পর্যায়ক্রমে তিনি সিলেটের কথা যখন বলছিলেন তখন একে একে সিলেটের এই 2 নাম্বার আসন যেটি রয়েছে, সিলেট 2 আসনে তাহসিনা রুশদীর লুনার হাতে কিন্তু ধানের শীষ তুলে দিয়েছেন। আমি যেতে চাই সিলেট 3 আসনে। সিলেট 3 আসনে মোহাম্মদ আব্দুল মালেক, অত্যন্ত প্রভাবশালী নেতা, বিএনপির অনেক নাম ছিল এখানে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম থেকে শুরু করে বেশ কয়েকটি নাম আমরা দেখছিলাম সিলেট 3 আসনে। ব্যারিস্টার এম এ সালাম থেকে শুরু করে সিলেট 3 আসনে কিন্তু বেশ কয়েকটি নাম আলোচনায় ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে আমরা দেখছি সিলেট 3 সেটি ধানের শীষ তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মোহাম্মদ আব্দুল মালেকের হাতেই কিন্তু বিএনপির সেই প্রভাবশালী নেতা তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল মালেকের হাতেই কিন্তু ধানের শীষ প্রতীকটি তুলে দিয়েছেন। সিলেট 4-এর কথা যদি বলি, সিলেট 4-এ এখন পর্যন্ত কোনো প্রার্থী বিএনপি থেকে চূড়ান্ত করা হয়নি। এটি এখন পর্যন্ত তারা বলছেন যে পরে ঘোষণা করা হবে, অর্থাৎ এই আসনটিতে এখনো বিএনপি ধানের শীষের কোনো প্রার্থী ঘোষণা করেনি বা কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। যেতে চাই সিলেট 5-এ, সেই আসনটিতেও একই অবস্থা, অর্থাৎ এখন পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু সিলেট 5-এ মনোনয়ন দেয়নি বিএনপি, অর্থাৎ এই আসনটিতে পরে দলীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে। সিলেট 6-এ সব নাটকীয়তার অবসান ঘটিয়ে আমরা যেমনটা দেখছি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর হাতেই কিন্তু ধানের শীষ উঠেছে। যদিও এখানে বেশ কিছু নাম নিয়ে তুমুল আলোচনা চলছিল সিলেট 6-এও, কিন্তু আমরা জানি যে বেশ কয়েকজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সবাইকে
পেছনে ফেলে দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর কল্যাণে কাজ করে যাওয়া, সিলেট 6 আসনে কাজ করে যাওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, যিনি সবসময় জনগণের পাশে ছিলেন এবং বিগত আন্দোলন সংগ্রামে দলের হয়ে কাজ করেছেন, তাকে কিন্তু মূল্যায়ন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাকেই সিলেট 6 আসনে দল ধানের শীষ তার হাতে তুলে দিয়েছে এবং তার উপরেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আস্থা রেখেছেন এবং 6 আসনে, সিলেট 6 আসনে ধানের শীষের কান্ডারি হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এমনটাই কিন্তু জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি যদি 6 আসনের কথা বলি, এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, এর মধ্যে অন্যতম ছিলেন বিএনপির ফয়সাল চৌধুরী। তিনিও কিন্তু অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির, তবে তাকে পেছনে ফেলে ইমরান আহমেদ চৌধুরীর উপরেই কিন্তু দল ভরসা করেছে। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, সর্বশেষ যে তথ্য রয়েছে, সিলেট একে খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি বিগত নির্বাচনেও দলের হয়ে লড়েছিলেন সিলেট একে। সেই খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা সিলেটের এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতেই এবারও অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ তুলে দিয়েছে এবং সিলেট 2-এ গুম হওয়া নির্যাতিত বিএনপি নেতা এম ইলিয়াস আলীর তার সহধর্মিনী তাসিনা রুশদির লুনা, সিলেটের 2 আসনের গণমানুষের আবেগ বলা চলে, সেই এম ইলিয়াস আলীর সহধর্মিনী লুনার হাতেই দল ধানের শীষ তুলে দিয়েছে এবং সিলেট 3 আসনে মোহাম্মদ আব্দুল মালেক, বিএনপির অত্যন্ত প্রভাবশালী নেতা, যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা, সেই মোহাম্মদ আব্দুল মালেকের হাতেই দল ধানের শীষ তুলে দিয়েছে এবং সিলেট 6 আসনে দল ধানের শীষ তুলে দিয়েছে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর হাতে। এবং আমরা যেমনটা দেখছি, এই প্রার্থী তালিকা যেটি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে বিকেল 5:30টার দিক থেকেই এই প্রার্থীতা ঘোষণা শুরু করেন। এছাড়াও আরো একটি সুখবর হচ্ছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের হয়ে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি 3টি আসন থেকে নির্বাচন করবেন এবং তারেক রহমান, তারও কিন্তু বগুড়া 6 আসনে নির্বাচন করার কথা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও নির্বাচন করবেন, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সিলেটের যে আসনগুলো, সেটিতে খন্দকার আব্দুল মুক্তাদির বেশ আগে থেকেই প্রচারণা চালাচ্ছিলেন এবং সিলেটবাসী তাকে অনেক আগে থেকেই গ্রহণ করেছিলেন, যেমনটা আমরা দেখছি। এবং সিলেটের সর্বস্তরের বিএনপি নেতা কর্মীরা তারাও কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরের হয়েই কাজ করছিলেন এবং অন্যান্য যে সব আসনগুলোতে সব ধরনের নাটকীয়তার অবসান ঘটিয়ে গণমানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একে একে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং এরপরে আমরা দেখছি দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। সবকিছুর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা একটি নিরপেক্ষ এবং সুন্দর একটি নির্বাচন চাচ্ছে, এমনটি কিন্তু সাধারণ মানুষ যেমনটা প্রত্যাশা রাখছেন, ঠিক তেমনি দলের পক্ষ থেকেও প্রত্যাশা রাখা হচ্ছে। এবং দেশ যে একটি ভোটের দিকে এগুচ্ছে, একটি নির্বাচনের দিকে এগুচ্ছে এবং বাংলাদেশে যে ভোটের হাওয়া যেটি বইছে, তার হাওয়া সিলেটেও সেই হাওয়া আর পাল কিন্তু সিলেটেও নড়ছে এবং মানুষের প্রত্যাশা এর মধ্যে দিয়ে পূরণ হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও পূর্ণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে। তারও একটি প্রমাণ কিন্তু আজকের এই প্রার্থী ঘোষণা করা। মোটামুটি অধিকাংশ আসনেই কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা প্রার্থী ঘোষণা করেছে। তার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি সিলেট থেকে নিবেন্দু তালুকদার। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে যারা সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন, এই প্রত্যাশা রাখছি।